জয় শ্রী রাধা গোবিন্দ। রাস 4-5 প্রকার। প্রথমটা হচ্ছে গিয়ে মহারাস, বসন্ত রাস, নিকুঞ্জ রাস, দিবারাস, নিত্যরাস। অনেক ধরনের রাস আছে প্রকৃতি অনুযায়ী। প্রত্যেক রাসের ব্যাপারটাই কিছু কিছু আলাদা। এখানে এই মহারাস কার্তিক পূর্ণিমাতে অনুষ্ঠিত হয়, যেখানে ভঙ্গি শ্রীকৃষ্ণের অন্তর্ধান এবং গোপিনীদের সাথে পুনর্মিলন। এক গোপী এক কৃষ্ণ, প্রত্যেক গোপী মনে করে নিজের সাথে শ্রীকৃষ্ণ নর্তন করছেন এবং ভাব ও গম্ভীর এই অনুষ্ঠান মহারাস লীলাকেই প্রধান রাস হিসাবে গণ্য করা হয়। এখানে কার্তিক পূর্ণিমার এই রাস, একে বলা হয় মহারাস। কার্তিক পূর্ণিমার 5 দিনের মধ্যে এই রাস করা যায়। সেই উপলক্ষে গত 27 নভেম্বর 2023 কার্তিক পূর্ণিমা ছিল। আজ 30 তারিখ, 27, 28, 29, 30, আজ 4 নম্বর দিন। আজ শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবাশ্রমে এই রাস অনুষ্ঠিত হবে। কুঞ্জের কাজ চলছে, যেখানে রাত্রিবেলা শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে, রাধা এবং গোপিনীদের সঙ্গে রাসলীলা করবেন। এতে অনেক ধরনের নিয়ম কানুন আছে। এই যে দেখা যাচ্ছে, উনি হচ্ছেন রাসধারী, যিনি রাসের প্রশিক্ষণ করলেন। গোপিনীদের ভোজন। আসলে এই কার্তিক মাসে কি হয়, কার্তিক মাসকে নিয়ম মাস বলা হয়, দামোদর মাস বলা হয়, যেখানে বৈষ্ণব সম্প্রদায় পুরো মাস জুড়ে নিরামিষ ভোজন করতে থাকে। শারীরিকভাবে, মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে নিজেকে বিশুদ্ধ রেখে তারপর রাধাকৃষ্ণের নাম করতে থাকেন। তো এরই মাধ্যমে সেই রেসটাকে রেখেই নিরামিষ ভোজনে প্রায় 1-1.5 মাস যাবৎ রাসের প্রশিক্ষণ অনুশীলনের পর আজ অনুষ্ঠিত হতে চলেছে এই মহারাস। এই মহারাসে গোপিনীদের বার্তন, অর্থাৎ ফর্মাল যেটা নিমন্ত্রণ করা হয়, ফর্মাল নিমন্ত্রণের সাথে সাথে এই গোপিনীদের ভোজন। এই কৃষ্ণর ভূমিকায় থাকবে, আর ইনি থাকবেন রাধার ভূমিকায়। অপেক্ষাকৃতভাবে ওনারা একটু বয়সে কম থাকবেন। আরেকটা রীতি আছে, এইখানে যারা গোপী ভোজনে যারা উপস্থিত থাকবেন, ওনাদের কিন্তু সমস্ত রাত জেগে সমস্ত রাসটাকে আস্বাদন করতে হবে। দেখুন, একে বলে ইরা তাঙ্খা, সাথে নিরামিষ ভোজন। আচ্ছা, ইগা এর গোপী ভোজন এহান কি হান খানিক মাতনে গোপী ভোজন এহান কি হান গোপী ভোজন সম্পর্কে আমাদের আশ্রমের পুরোহিত, আশ্রমের পুরোহিত তথা
এই ব্যাপারে কিছু বলবেন আমাদের শ্যামাকান্ত চ্যাটার্জি মহাশয়। কারণ ওইটাই গোপী পূজন মানে গোপী পূজন মানে আমাদের পরম্পরাগত এই মহারাসলীলা উৎসবের প্রাক মুহূর্তে গোপী পূজন দুজন সেবা গোপী পূজন গোপী সেবা আমাদের দেওয়া হয়। এগুলো আমাদের পরম্পরাগত, এমন নোয়া করিয়া আমার কাজ এর পরম্পরাগত। তো গোপী পূজন মানে এহানোর লগে লগে বার্তনহান ওইল বার্তনহান গতকালই। আচ্ছা, বার্তনটা গতকাল হয়ে গেছে, আজ এই গোপী ভোজনের পরে রাতে কি তানো বারো খেইতাই না না, রাত্রেবেলা কিন্তু এরপরই ভোজন আর হবে না। তারপর রাত্রিবেলা উপবাস করেই ওনারা এই রাসমণ্ডলীতে প্রবেশ করবেন এবং জগৎ মঙ্গলার্থে ওনারা শ্রীকৃষ্ণের সাথে মিলিত হবেন, নাচ গান করবেন। তারপর জগৎ মঙ্গলার্থে আধ্যাত্মিকভাবে ওনারা সব্বার জন্য প্রার্থনা করবেন, নিজেরা বিলীন থাকবেন শ্রীকৃষ্ণ এবং রাধা গোপীদের সাথে এই মহারাস লীলায় নিজেদের রস আস্বাদন করে এবং নিজেরা যোগদান করে। অশেষ ধন্যবাদ শ্যামাকান্ত চ্যাটার্জি মহাশয়, এবং আমাদের সাথে আছেন আরেকজন প্রখ্যাত সংস্কৃতিকর্মী রামানন্দ রাজকুমার। অশেষ ধন্যবাদ সবাই।